যাই হোক, আমি কোরআনের কথা বলতেছিলাম, মনে আছে কি? যেই কোরআনের কথা, কোরআনকে মহব্বত করলে, ভালোবাসলে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বাবা, একটা উদাহরণ দেই। আপনি দেখবেন বাজারে হাজার হাজার দামের সোফা আছে কিনা, লক্ষ লক্ষ টাকার দামের সোফা আছে কিনা, খাট আছে, পালং আছে, টেবিল আছে কিনা, আছে। ওগুলা পায়ে লাগলে কেউ কদম বসে করে, সালাম করে না। কিন্তু সামান্য এক টুকরা রিয়াল কাঠের টুকরা, ওইটা যখন কোরআন শরীফের সাথে লাগার কারণে পায়ে লাগলে চুমু খাই। কথা বল, পায়ে লাগলে কি করি? চুমু খাই। হাজার হাজার পোশাক আছে বাজারে, লক্ষ লক্ষ টাকার মহিলারা পোশাক পরে, শাড়ি পরে কিনা। এই যে আমার পিন্দে কুট আছে না, এই যে বাইনদের পিণ্ডে চাচা মুরব্বীরা হাজার হাজার দামি দামি কাপড় আছে, পাঞ্জাবি আছে কিনা? আছে। এগুলো পায়ে লাগলে কোনোদিন চুমো খাইছুননি? না। কিন্তু সামান্য উদাহরণ দেই, মনোযোগ দিয়ে শুনবেন। সামান্য এক টুকরা কাপড়ের গিলাফ দেখছেন, বেশ হয় যদি 1 গজ 100 টাকা, সর্বোচ্চ হলে 200 টাকা। কিন্তু এই গিলাফের টুকরা যখন পায়ে লাগে আমরা কি করি? চুমো খাই, কদম বসি করি। কেন? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আমার একটা আলোচনা বুঝলেই যথেষ্ট, আর লাগে না এত চিল্লাচিল্লি করে লাভ নাই, আলোচনাটা বুঝলেই যথেষ্ট। সামান্য এক টুকরা কাপড়ের গিলাফ, সামান্য এক টুকরা কাঠের টুকরা, যেটা কুরআনুল কারীমের স্পর্শ লাগার কারণে আমার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, আমার আল্লাহ তার আকাশচুম্বী ইজ্জত বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি ইটের বাট্টা দেখেছেন, ইটের বাট্টার মধ্যে 4 ধরনের ইট আছে। কয় ধরনের ইট? 4 ধরনের ইট আছে। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর ইট আসেনি, 2 নম্বর ইট আসেনি, 3 নম্বর ইট আসেনি, জাওয়া ইট আসেনি। জাওয়া, আচ্ছা বলেন তো, জাওয়া ইট কোনো কাজে লাগে? ওইটা পানিতে ফেললে বাসে, গড়ে লাগায়? কেউ গড়েও লাগায় না। জাওয়া ইটের কোনো কাজ নাই। কিন্তু 3 নম্বর ইট যেটা কিছু কিছু কাজে লাগে, কিন্তু এটা ডিমান্ড কম। ডিমান্ড কি? একদম কম দামে মিলে না, ফালাই দেশতে দিলা। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর ইট মোটামুটি একটা চাহিদা আছে। আলোচনা বুঝবেন, একটু পরে বুঝবেন। আমি অনেক ডালপালা ছেড়ে দিছি তো। 2 নম্বর ইট মোটামুটি একটা চাহিদা আছে। কথা কোন? আর 1 নম্বর ইট চাহিদা কেমন? বেশি, দামও কেমন? বেশি না? এখন আসেন উদাহরণ। আমাদের মধ্যে মুমিনদের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ধরনের মুমিন আছে কিনা? আছে বাবা, আছে। কোন মুমিন আছে শুধু নামাজ পড়বে, কোরআন পড়ে না। কোন মুমিন আছে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কয় আমি মুমিন মুসলমান। আছে কিনা? আছে না নাই? কোন মুমিন আছে খালি বলে আমি মুমিন, অথচ কালেমা ভালো করেই পারে না, একটা সূরাও পড়তে পারে না। কয় যদি বলে তো আলহামদুলিল্লাহ, কয় আলহামদুলিল্লাহ তো পারি না, পড়তে পারি না, অথচ দাবি কি করি আমরা? মুসলমান দাবি করি। কথা কোন ঠিক কিনা? আমার রাসূলের হাদিস, মান কালা বিল কোরআন সাদাকা, কেউ যদি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে। ওমান আমিলা বিল কোরআন, কেউ যদি কোরআন দ্বারা আমল করে, উজরা সঠিক আমল করবে। ওমান হাকামা বিল কোরআন, কেউ যদি কোরআন দ্বারা আইন করে, কোরআন দ্বারা বিচার কার্য করে, ওই বিচার কার্য আদালত সঠিক বিচার কার্য হবে। কেউ কোনো রাষ্ট্রে যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয়, ওই রাষ্ট্রের মধ্যে বেবিচারী থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে বস্তা চুরি থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা চাই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। আজকে দেখা গেছে রাষ্ট্রের মধ্যে চোর, বাটপার, বেঈমানরা পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে চোরের আজকে দেখা যাচ্ছে চুরের এমন গতি বেড়েছে, ডাকাতের এমন ভাব হচ্ছে, কিছুদিন পরে ডাকাতরা রাষ্ট্র পরিচালনা করবে, চুরেরা রাষ্ট্র পরিচালনা করবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার রাসূল বলেন ওমান হাকামা বিল কোরআন, কেউ যদি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, আদালা সে ন্যায় বিচার করবে। ওমান দাআ বিল কোরআন, কেউ যদি কোরআন দ্বারা ডাকে, দাআ ইলা সিরাতিম মুস্তাকিম,
সে সিরাতি মুস্তাকিমের পথে ডাকবে, কথা কোন ঠিক কিনা? সে বন্ড, আউল বাবা, ফাউল বাবা, বাউল বাবা, বন্ড বাবার দিকে ডাকবে না, সে ডাকবে উলামাউল হক্কানির দিকে, কথা কোন ঠিক কিনা? সে দেখবে আল্লাহর কোরআনের দিকে, সে ডাকবে আল্লাহর দিকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে, কথা কোন ঠিক কিনা? তিনটা জিনিসের দিকে তাকাইলে সব, কয়টা জিনিসের দিকে তাকাইলে সব? তিনটা জিনিসের দিকে তাকাইলে সব। আন-নাজরু ইলাল কাবা, কেউ যদি কাবার দিকে তাকায় আর চোখের পানি ফেলে, আল্লাহ তাআলা সাথে সাথে সওয়াব নাযিল করেন, সুবহানাল্লাহ। আন-নাজরু বিল কুরআন, কেউ যদি কোরআনের দিকে তাকায় সওয়াব আছে, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন একখানা গ্রন্থ আপনি গুগল সার্চ দিলে পাবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে পাঠ হয় এমন একখানা কিতাব, যেই কিতাবের নাম হলো আল কোরআন, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিক্রি হয় যেই কিতাবখানা, সেটা আল কোরআন। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ছাপা হয় যেই কিতাবখানা, সেটার নাম কি? সুবহানাল্লাহ, সেটির নামও আল কোরআন। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ছাপা হয়। এজন্য দেখেন বাবারা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ছাপা হয় কি? আল কোরআন। পড়া হয় কি? আল কোরআন। বেশি রচনা করা হয় আল কোরআন, বলেন না সুবহানাল্লাহ। যেই কোরআন, এই কোরআন থেকে যদি কেউ কথা বলবে, সত্য ছাড়া মিথ্যা কথা বলবে না। এজন্য এই কোরআনের একটা অক্ষর যে তিলাওয়াত করবে, কয়টা অক্ষর? একটা অক্ষর। মান কারা বিল কোরআন, যে কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করবে, হাসানা ওয়া আশরিহ, 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি। লা আকুলু আলিফ লাম মিম, আলিফ লাম মিম মিল্লাত 3টা অক্ষর। আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 30টা নেকি নাজিল করেন। কয়টা নেকি? 30টা নেকি নাজিল করেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য বললাম আন-নাজরু বিল কোরআন, কেউ যদি কোরআনের দিকে তাকায় তাহলে সওয়াব আছে। বাবা কোরআন পড়তে পারেন না, অসুবিধা নাই। এই কোরআন যে পড়তে পারেন না, এই জন্য অন্তরের ভিতরে একটা আকুল আবেদন আনিয়া কোরআন খান্তা খুলে চৌকের পানি ফেলে ফেলে যদি কাঁদেন, কাদার সাথে সাথে আল্লাহ পাক সওয়াব নাজিল করেন। পৃথিবীর মধ্যে এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থর দিকে তাকাইলে সব, কিন্তু একখানা গ্রন্থ আছে যেই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই আল কোরআনের কালো কালো অক্ষরের দিকে তাকাইলেও সব, সুবহানাল্লাহ, তাকাইলেও কি সব। 3 নম্বরে বলা হয়েছে আন-নাজরু ইলাল উলামাইল হক্কানি, আন-নাজরু ইলাল উলামাইল হক্কানি, হক্কানি আলেম উলামার দিকে তাকাইলেও সব, সুবহানাল্লাহ। কয়টা জিনিসের দিকে তাকাইলে সব? 3টা জিনিসের দিকে তাকাইলে সব, সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, মনে আসেনি ইট কয়টা? 4 ধরনের ইট, মনে আসেনি? ইমানদারও 4 ধরনের আছে কিনা? আছে। একদল ইমানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, আছে না? আবার কোরআন তিলাওয়াত করে, করে কিনা? আল্লাহর হুকুম আহকাম সব মানে। এদের উদাহরণ 1 নাম্বার ইটের মতো। এরা যেভাবে দামি, টাকার দিকেও দামি, জিনিসের দিকেও দামি, চাহিদার দিকেও দামি, এবং এদের দুনিয়া তো যেমন আল্লাহ পাক দাম দিয়েছেন, আর সে আজিমেও এদেরকে স্থান দিবেন, সুবহানাল্লাহ। এদের কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিবে। তাহলে কোরআন থেকে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, বলেন না সুবহানাল্লাহ। ইয়ারফা ইল্লা রাফা, ইয়ারফা আল্লাহ উঁচু করে দেন। কাদের উঁচু করে দেন? ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহ পাক তাদের মর্যাদাকে উঁচু করে দেন। ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। এরপরে যারা ইলম অর্জন করে, এই ইলম অর্জন করার জন্য আল্লাহ পাক তাদের দরজাকে বুলন্দ করে দেন। ইলম হলো 2 ধরনের। কয় ধরনের? ইলম হলো 2 ধরনের। একটা হলো ইলমুদ্দিন, আরেকটা হলো ইলমুদ্দুনিয়া। আমরা ইলমুদ্দিন চাই না, ইলমুদ্দুনিয়া চাই। ইলমুদ্দিন চাই। ইলমুদ্দিনের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, ইংলিশ আছে, বাংলা আছে, সব আছে। ইলমুদ্দুনিয়ার মধ্যে শুধু ইংরেজি আর বাংলা। মনে আসেনি? আগে যে ইংরেজির কথা কইছিলাম, মনে আসেনি? আমরা ইলমুদ্দিন চাই, ইলমুদ্দুনিয়া চাই না। ইলমুদ্দিন কি করবে? ইলমুদ্দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিভাবে? আমি একটা হাদিস বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। মনে আছে?
মনে আছে? মৃত্যুর পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু বাবা তিনটা আমল মৃত্যুর পরেও যাবে কবরে। কয়টা আমল? তিনটা আমল। তাহলে রাসূলের হাদিসটা শুনে নেন, ইজা মাতাল ইনসান ইনকাতা ওয়ানহু আমালু ইল্লা মিন সালাসা আও সাদকাতুন জারিয়াতুন আও ইলমুন ইয়ানতাফিউন আও ওয়ালাদুন সালিহুন। মানুষ যখন মৃত্যুবরণ করে, দেহ থেকে রূহটা বের হয়ে যায়, তখন মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কবরে চলে যায়। কিন্তু তিনটা আমল যদি মানুষ দুনিয়া থাকতে করে যায়, কয়টা আমল? তিনটা আমল। আও সাদকাতুন জারিয়াতুন, সদকা করে যায়, ইলমুন ইয়ানতাফিউন, উপকারী ইলম অর্জন করে। কিভাবে? যেমন আজকে আমি ইলম অর্জন করছি, আপনাদের সামনে আলোচনা করছি। আপনারা যদি একটা আমল করেন, কয়টা আমল? একটা আমল, মৃত্যুর পরেও একটা সওয়াব আমার কবরে যাবে। কথা বল ঠিক কিনা? ওয়ালাদুন সালিহুন, আপনি যদি নেককার সন্তান রেখে যান পৃথিবীর জমিনে, ওই নেককার সন্তান যখন কবরের পাশে দাঁড়াইবে রে বাবা, ওই কবরের পাশে দাঁড়াইয়া যখন ইয়াসিন তিলাওয়াত করবে, যখন আর রহমান তিলাওয়াত করবে, রাসূলের হাদিস সাক্ষী, সাথে সাথে কবরের আযাব আল্লাহ পাক বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। সাথে সাথে কবরের আযাব কি? বন্ধ। তাহলে ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান রেখে যাওয়ার দরকার আছে কিনা? নেককার সন্তান রেখে যাওয়ার দরকার আছে কিনা? আছে। নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে হয়, তাহলে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? কোরআন পড়ার দরকার আছে কিনা? আমরা শুধু একটা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান নয়, বরং এই স্লোগান দিতে হবে, আল কোরআনের আলো প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে জ্বালো। কথা কোন ঠিক কিনা? মুমিনদের অন্তরে জ্বালাতে হবে, প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে কোরআনের আলো জ্বালাতে হবে, হাদিসের আলো জ্বালাতে হবে। তাহলেই দেখা যাবে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বাতি জ্বলবে। কথা কোন ঠিক কিনা? অন্ধকার দূরীভূত হয়ে যাবে, কোরআনের আলো সমাজ আলোকিত হয়ে যাবে, সমাজে যত বন্ডামি আছে, নস্যাৎ আছে, সব দূর হয়ে যাবে। কোরআনের বাতি, আল্লাহর রায়, রাসূলের সুন্নাহ এই পৃথিবীর জমিনে কায়েম হয়ে যাবে। একটা কথা বলি আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শুনছেন? দেখেন, আজকে ডিজিটাল যুগ। আপনি দেখবেন ঘরে বসে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনার বাবা, ভাই, আপনার বন্ধু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে, ইউকে থেকে আপনি কথা বলবেন, বাংলাদেশ থেকে। দেখা যায়? দেখা যায় না? এক যুগে এগুলো ছিল, এক যুগে এগুলো ছিল না, কিন্তু আজকে দেখা গেছে ঘরে বসে আপনি মুহূর্তের ভিতরে লন্ডনে কথা বলতেছেন, আমেরিকাতে কথা বলতেছেন এবং সরাসরি দেখতেছেন। দেখতেছেন না? এখন আমি এই কথাটা কেন বললাম, একটু বোঝানোর জন্য আপনাদেরকে। দেখেন, আমরা যে আজকে এখানে আসি, আমাদের রেকর্ড হচ্ছে কিনা? আমাদের একটা রেকর্ড হচ্ছে সিসি ক্যামেরার মধ্যে, যেটা আমরা হাসরের ময়দানে দেখব। কথা বল ঠিক কিনা? আমরা যে জবান থেকে কথা বলতেছি, এই কথাগুলো রেকর্ড হচ্ছে কিনা? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি আমি যে জবান দিয়ে কথা বলতেছি, মা ইয়ালফিযু মিন কাউলিন লিদাইহি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা কথা আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে কিনা? প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার জবান বন্ধ করে দেবেন, আপনার জবানটাকে তালা মেরে দেবেন। ওয়া ইয়াতাকাল্লামুনা আইদিহিম, আপনার হাত কথা বলবে। ওয়া আরজুলুহুম, আপনার পা কথা বলবে। হাত বলবে রাব্বুল আলামিন, উনি হাত দ্বারা পাপের কাজ করেছে। পা বলবে রাব্বুল আলামিন, উনি পায়ের দ্বারা পাপের কাজ করেছে। কিন্তু ওই দিন আপনি জবান দ্বারা কথা বলতে চাইবেন, কিন্তু আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক কত বড় নিয়ামত দিয়েছেন আপনাকে আমাকে, এই জবান দ্বারা একবার ইনশাআল্লাহ বলি না। কি কোন? ইনশাআল্লাহ বলি না, সুবহানাল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না। যদি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা এই বাক্যগুলো বলি, এই বাক্যগুলোর ওজন কেমন? হাদিসের মধ্যে আসছে
বুখারী শরীফের সর্বশেষ নম্বর হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে ওয়া খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি এমন একটি বাক্যর কথা বলবো না, খাফিফাতানে আলাল লিসান, যেটা জিহ্বা দ্বারা বলতে গেলে অতি সহজ, ওয়া সাকিলাতানে ফিল মিজান, যেটা মিজানের পাল্লাকে ভারী করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কি করবে? মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তাড়াতাড়ি জানাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এটা মিজানের পাল্লাকে কি করবে? ভারী করে দিবে। এখন কথা বলেন, এগুলো আমরা কি দিয়ে বলি? জবান দিয়ে বলি না? এই জবানের মালিককে চিৎকার দিয়ে বলেন, জবানের মালিককে। আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন না? আমাদের মধ্যে অনেক বায়ান আছে, অনেক বোন আছে জন্মগতভাবে বোবা, জবান বন্ধ, আছে না? অনেক বাবা ভাই দেখছি আমরা, কথা বলতে পারতো, কিন্তু কিছুদিন আগে হঠাৎ স্ট্রোক করে জবান চলে গেছে, আছে না? জবান নাই। এই যে জবান, যখন জবান চলে যাবে তখন জবানের মর্যাদা বোঝা যায়, জবানের ইজ্জত বোঝা যায়, জবান যে কত দামি ছিল তখন বোঝা যায়, এর আগে বোঝা যায় না। তাইলে এই জবানটা কে দিয়েছেন? জবানটা আল্লাহ দিয়েছেন। সেই জন্য আল্লাহর জন্য আমরা একবার চিৎকার দিয়ে বলি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আজকে আমরা মাশাআল্লাহ বলি না, কি কই না মাশাআল্লাহ। একজন মানুষের যদি দেখি ভালো একটা গাছে একটা ফল আসছে, ওই মা বোধ খাই লেইছে রে, প্রথম উঠা, হ্যাঁ, লগালগ ফলটা কি হয়ে যায়? শেষ। মানুষের নজর জিন্নাতের নজর চেয়ে আরো বড় কঠিন। কি কর? আমরা মাশাআল্লাহ বলি না, ওই মা প্রথম উঠা গাছ, প্রথম উঠা ফল, শেষ। কি হয়েছে? পাদের দিনই দেখা যায়, পরের দিনই গাছ জল আরম্ভ হয়ে গেছে, ফল নষ্ট হয়ে গেছে, পচা ধরছে। কিন্তু রাসূল শিক্ষা দিয়েছেন, বাবা আপনি যখন ভালো কিছু দেখবেন, ফল দেখবেন, ভালো ফল দেখবেন, বলেন মাশাআল্লাহ। কি বলবেন? মাশাআল্লাহ। আর আমাদের হিংসা তো আরো মনোভাব বেড়ে গেছে। একটা উদাহরণ দিব আপনাদেরকে, একটা উদাহরণ দেই। দুই ভাই, চাচাতো ভাই, আছে না লাগাগত? তো শুনছে জঙ্গলে এক পিসাব আছে। কি আছে? পিসাব আছে। যা দোয়া করে পিসাবের দোয়া কবুল হয়ে যায়। তো উনি গেছে, পিসাবের গেছে, গিয়ে কয়, পিসাব আমার জন্য একটা দোয়া করেন। কয় কি? কয় আমার দোয়া করেন 2 তলা বিল্ডিং হতো। কয় তলা? 2 তলা বিল্ডিং। কোন যা জান, ঠিক আছে, আপনার জন্য দোয়া করব 2 তলা বিল্ডিং এর জন্য, কিন্তু শর্ত একটা আছে। কয় কি শর্ত? কয় আপনার যে চাচাতো ভাই আছে উনার 4 তলা বিল্ডিং হয়ে যাবে। কয় লাগবে না, লাগবে না, দরকার নাই, দরকার নাই, আমার যা আছে তাই ভালো। চলে আসছে। কি করছে? কিছুদিন ভাবতেছে, চিন্তা করতেছে, চিন্তা করতে করতে এক পর্যায়ে আবার ওই জঙ্গলে গেছে, গিয়ে কয় পিসাব একটা দোয়া করেন। কয় কি? কয় দোয়া করেন আমার একটা চোখ কানা হয়ে যেত। পিসাব কয় কি? এরকম দোয়া তো এখন পর্যন্ত কেউ চায় নাই। মানুষ আইয়া চাইছে আল্লাহ হায়াত দেখ, বারকত দেখ, দোল দেখ, দৌলত দেখ। উনি চাচ্ছে একটা চক্ষু কানা হতে। কয় বাবা কেন এক চোখ কানা? কয় আপনি আগে বলছেন আমার যদি 2 তলা হয় আমার চাচাতো বাড়ি 4 তলা হয়ে যাবে, আমার যদি এক চোখ কানা হয় আরেক চোখ দিয়ে আমি দেখতে পারবো, আমার চাচাতো বাড়ি 2 চোখ কানা হয়ে যাবে, তাহলে ও আর দেখতে পারবে, আমি তো এক চোখ দিয়ে দেখবো। কয় নাউজুবিল্লাহি মিন। আছে কিনা এরকম মানুষ? আছে কিনা? আপনাদেরকে বলি, আলোচনা করলে অনেক সময় আলোচনা করা যাবে, কিন্তু আমি একটা উদাহরণ দেই। আজকে দেখবেন আমাদের সমাজে চাচা ভাতিজা দ্বন্দ্ব আছে কিনা? আছে না? অনেক চাচা আছে ভাতিজার জন্য জীবন দিয়ে দেয়, কথা কোন? অনেক ভাতিজা আছে চাচার জন্য জীবন দিয়ে দেয়, কথা কোন ঠিক কিনা? আবার অনেক চাচা আছে ভাতিজার সম্পদ খাওয়ার জন্য ভাতিজাকে খুন করে দেয়। নাই? আমি সত্য কথা বলতেছি না? কেন বললাম এই কথা? তাহলে শুনেন, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল বাকারা। কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। আশ্চর্য হয়ে যাবেন বাবা, গাবিন নামে সূরা। কিসের নামে সূরা? সূরাতুল বাকারা গাবিন নামে সূরা। সূরাতুন নামল পিপিলিকার নামে সূরা। সূরাতুন নহল মৌমাছির নামে সূরা।
সূরাতুল আনকাবুত মাকড়সার নামে সূরা, সূরাতুল ফিল হাতির নামে সূরা। আপনি শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। এই যে এটা লোহা না, এটা কি লোহা না? এটা লোহা। এই লোহাটা আমরা জানি মানুষ সৃষ্টি করেছে, কিন্তু না না, লোহা মানুষ সৃষ্টি করে নাই, বরং লোহা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ পাক লোহার নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লোহার নামে একটা সূরা, সূরাতুল হাদিদ। কিসের নামে সূরা? লোহার নামে সূরা। নাম কি? সূরাতুল হাদিদ। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা সৃষ্টি করেছি, ফীহি বা'সুন শাদীদ, এই লোহাকে আমি শক্ত করেছি, মজবুত করেছি। কিসের জন্য করেছি? মানাফিউ লিন-নাস, মানুষের উপকারের জন্য। সুবহানাল্লাহ। লোহা ছাড়া মানুষ চলতে পারবে? ঘর বানাতে, পালং, সোফা, মাইক, প্রত্যেকটা কাজে লোহা আসেনি? লোহা আছে। চলতে গেলে লোহার প্রয়োজন আছে কিনা? লোহার প্রয়োজন আছে। আর আল্লাহ পাক বলেন, লোহা তো আমি আল্লাহ নাজিল করছি আসমান থেকে। কন্যা সুবহানাল্লাহ। লোহা জমিন থেকে হয় নাই, লোহা আসমান থেকে এসেছে। আলোচনা করলে লম্বা হয়, কোরআনের আলোচনা করলে শুধু লম্বা হয়। দেখেন বিজ্ঞানীরা গবেষণা করেছে, আল্লাহর কোরআনের একটা আয়াত, ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্র ফুটন্ত পানির কসম আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন। বিজ্ঞানীরা গবেষণা করে সমুদ্রের পানি গরম না ঠান্ডা? কথা কন, সমুদ্রের পানি গরম না ঠান্ডা? ঠান্ডা। কিন্তু আল্লাহ পাক বলছেন ফুটন্ত গরম পানির কসম, সমুদ্রের ফুটন্ত গরম পানির কসম। একদল বিজ্ঞানীরা গবেষণা করলো সমুদ্রের পানি কিভাবে গরম হয়। সমুদ্রের পানি তো ঠান্ডা। আল্লাহর কোরআনের মধ্যে বলা আছে, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা প্রমাণ করে দিব মুসলমানদের কোরআনের মধ্যে ভুল আছে, আমরা প্রমাণ করে দেব মুসলমানরা সঠিক নয়, আল্লাহর কোরআনের বাণীর মধ্যে ভুল আছে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। নোবেল একাডেমির চিফস, আমেরিকার নোবেল একাডেমির চিফস, তিনজন বৈজ্ঞানিক নিয়ে প্রশান্ত মহাসাগরে চলে গেল। কোথায় চলে গেল? প্রশান্ত মহাসাগরে চলে গেল। ওই প্রশান্ত মহাসাগরে যাওয়ার পরে তারা চিন্তা করলো, এবার আমরা একটা পরীক্ষা করে নেই, সমুদ্রের পানি ঠান্ডা না গরম। তারা প্রথমে 5 আনলো, 5 and 5। প্রথমে ওই 5 মাটির ভিতরে ঢুকাইলো। প্রথমে পাললিক শিলা, কি শিলা? পাললিক শিলা। পাললিক শিলা ভেদ করে রূপান্তরিক শিলা, রূপান্তরিক শিলা ভেদ করে আগ্নেয়গিরি শিলা। 32,000 মাটির পিঠের নিচে যখন 5 গেল, 32,000 নিচে 5 যাওয়ার পরে আর 5 যায় না, 5 ছাই হয়ে যায়, 5 হাওয়া হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার নোবেল একাডেমির চিফ চিন্তা করলো 5 গুলা কোথায় যায়, এই 5 গুলা কোথায় যায়। এবার তারা বলল, আমরা ফায়ার প্রুফ 5 আনো। কি জাত 5? ফায়ার প্রুফ, বুলেট প্রুফ গাড়ি দেখছেন নি? বড় বড় যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এদের গাড়ি থাকে বুলেট প্রুফ গাড়ি। এদের গাড়িতে গুলি করলে গুলি ঢুকবে না। আবার ফায়ার প্রুফ 5 আনলে, যে ফায়ার প্রুফ 5-এ আগুনে 5 জ্বালাতে পারে না। সত্যি সত্যি নোবেল একাডেমির চিফস তারা ফায়ার প্রুফ 5 আনলো। এবার ফায়ার প্রুফ 5 আবার মাটির গভীরে ঢুকাতে আরম্ভ করলো। প্রথমে পাললিক শিলা, তারপরে রূপান্তরিক শিলা, তারপরে আগ্নেয়গিরি শিলা। এগুলো ভেদ করে মাটির 32,000 ফিট নিচে যখন 5 গেল, ফায়ার প্রুফ 5 ও জ্বলে জ্বলে হাওয়া হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার তারা টেলিস্কোপ যন্ত্র লাগাইলো মাটির গভীরে, চিন্তা করলো কি আছে আমরা একটু দেখি। মাটির গভীরে চিন্তা করলো কি আছে একটু দেখি। ফায়ার প্রুফ 5 টেলিস্কোপ যন্ত্র লাগাইলো। টেলিস্কোপ যন্ত্র লাগাইয়া এবার আস্তে আস্তে ভিউ করতে আরম্ভ করলো। হঠাৎ দেখা যায় মাটির গভীরের মধ্যে আগুন আছে। বলেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, আমরা একবার চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মাটির গভীরে কি আছে? আগুন আছে। আগে জানতেন নি? তাহলে একটা জিনিস তো আজকে জানছেন, মাটির গভীরে কি আছে? আগুন আছে। বিজ্ঞান সত্যি সত্যি গবেষণা করলো, গবেষণা করে দেখলো সত্যি সত্যি মাটির নিচে যদি আগুন থাকে, এই আগুনের গরমে সমুদ্রের পানি ফুটন্ত গরম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তো কোরআন বলছে ওয়াল বাহরিল মাসজুর। তাহলে কোরআন প্রমাণ হয়ে গেছে, কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে বিজ্ঞানীরা
আল্লাহর কোরআনকে গবেষণা করে করে আজকে কালেমা পড়ে তারা মুসলমান হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কালেমা পড়ে কি হচ্ছে? মুসলমান হচ্ছে। কি গবেষণা করে? কোরআনকে গবেষণা করে। এই জন্য কোরআন পড়তে চাই কিনা, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চাই কিনা, কোরআনের মাহফিলে যেতে চাই কিনা, আমরা কোরআনকে ভালোবাসি কিনা, আমরা কোরআনের মহব্বত আছে কিনা, আমরা কোরআনের আলো প্রত্যেকটা ঘরে ঘরে জ্বালাতে চাই কিনা, আমরা চাই। আমরা প্রত্যেকটা জায়গায় চাই কোরআনের মাহফিল হোক। কথা কোন ঠিক কিনা? আজকে যারা চায় কোরআনের মাহফিল বন্ধ করে দিতে, তারা চায় মুসলমানদেরকে বন্দী করে দিতে। কথা কোন ঠিক কিনা? আমরা সহজভাবে মুসলমান হয়ে গেছি। কারণ কি জানেন? আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান। কিন্তু আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, আম্মার, ইয়াসার, খাব্বাব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে, তারা ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ইসলামের ইতিহাসের দিকে তাকাইলে বড় বড় আল্লাহর ওলিরা নিজের জীবনটাকে দিয়ে দিয়েছেন কোরআনের জন্য। কথা কোন ঠিক কিনা? আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের ময়দানে হাদিস পড়াচ্ছেন, হাদিসের পণ্ডিত ছিলেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে একদল মানুষ আসলো। আয়েশা জিজ্ঞেস করলো, ও আল্লাহর ওলি, আপনি তো এদিকে আল্লাহর কোরআন পড়াচ্ছেন, ওইদিকে একজন ইহুদি ব্যক্তি এসে আমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিসের চ্যালেঞ্জ জানেননি? চ্যালেঞ্জটা হলো, বলতেছে বাইবেল সঠিক না আল্লাহর কোরআন সঠিক। এটা প্রমাণ করার জন্য উনি চলে আসছেন হিন্দুস্তানের ময়দানে। কই কি করতে চায়? কই উনি করতে চায় বলে বাইবেল কোরআনে ফেলবে, আগুনও কোরআনে ফেলবে। যেটা জ্বলে পুড়ে নস্যাৎ হয়ে যাবে সেটা সঠিক নয়, আর যেটা আগুনে জ্বলতে পারবে না, আগুন জ্বালাতে পারবে না, ওটাই সঠিক। এই কথা বলতেছে। এই কথা বলে বলে ইমানদারদের ইমান চুরি করতেছে, ইমান নষ্ট করতেছে, মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীকে বললেন, আপনি এদিকে হাদিস পড়াচ্ছেন, ওইদিকে মুসলমানরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ও আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আপনি কিছু একটা করেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে বললেন, যাও রে যাও, তুমি ওকে বসাও, আমি চলে আসতেছি। কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বাইবেল নিয়ে আসছে, বাইবেলের মধ্যে একটা মেডিসিন দিছে। কি দিছে? মেডিসিন দিছে। যেই মেডিসিন দেওয়ার কারণে আগুনে পুড়ে না। উনি তো বড় শক্ত মানুষ, আসো আজকে প্রমাণ হয়ে যাবে কি কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণ কি? দুর্নীতি আছে কিনা? কি দুর্নীতি করছে? বাইবেলের মধ্যে কি দিছে? মেডিসিন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আসছেন। আয়েশাগণ কে প্রমাণ করতে চায় কোরআন সত্য না বাইবেল সত্য? কয় আমি। কয় কিসের জন্য? কয় কোনটা সত্য দেখবো। আগুনে যেটা জ্বালায় সেটা তো সঠিক নয়, যেটা আগুনে জ্বালাতে পারবে না সেটাই সঠিক। কোন ঠিক আছে? তোমার ধর্মের প্রতি কি বিশ্বাস আছে? কয় হ্যাঁ আমার আছে। কয় তোমার ধর্মের প্রতি কি তোমার বিশ্বাস আছে? আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, হ্যাঁ আমারও আছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কোন ভাই, তোমার ইমানের প্রতি যদি বিশ্বাস আছে, তোমার ধর্মের প্রতি যদি বিশ্বাস থাকে, তোমার গ্রন্থের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে ঠিক আছে রাখো, এখানে বাইবেল রাখো আর এখানে কোরআন রাখো। আমি আমার বাইবেল রাখলাম, আমি আমার কোরআন রাখলাম। এবার আসো, তুমিও আগুনে পড়বে, আমিও আগুনে পড়বো। কোরআন ফালানোর দরকার নাই, বাইবেল ফালানোর দরকার নাই। আমি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আমি আগুনে ফেলবো। যে আগুনে জ্বলবে সেই নস্যাৎ হয়ে যাবে, যে আগুনে জ্বলতে পারবে না তার ইমানই সঠিক, তার মুসলমানই সঠিক, তার ইসলামই সঠিক। কথা কোন ঠিক কিনা? এবার আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আগুনের দিকে যখন অগ্রসর হলেন,
বাইবেলওয়ালা ইহুদিওয়ালা ওই ব্যক্তি আস্তে আস্তে পিছনে গিয়ে সরাতে আরম্ভ করলো, কয় আমি আগুনে ফেলার দরকার নাই, আমাকে একটা সুযোগ দেন, আমি বাড়িতে যাই, আমি আবার আসতেছি। কন্যা নাউজুবিল্লাহ মিন, তাড়াতাড়ি উনি পালাইছে। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কোরআন রেখে উনি আল্লাহর কোরআন সামনে রেখে উনি যখন আগুনের দিকে অগ্রসর হলেন, সবাই প্রমাণিত হয়ে গেল আল্লাহর কোরআন সঠিক, মুসলমানদের ঈমান সঠিক, মুসলমানদের ইসলাম সঠিক। কথা কোন ঠিক কিনা?